জিহাদিদের চামড়া জিহাদিদের চামড়া জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে জয় শ্রীরাম স্বামী বিবেকানন্দ বলে গেছে যে জাতি নিজের অতীতকে ভুলে যায় সে জাতিকে কেউ রক্ষা করতে পারবে না। আমাদের ভোলার একটা সমস্যা আছে, আমরা ভুলে গেছি দ্য গ্রেট কলকাতা কিলিং, নোয়াখালীর দাঙ্গা, মালদা, মুর্শিদাবাদ সব আমরা ভুলতে বসেছি। কলকাতা কিলিং এ কি হয়েছিল? হাজার হাজার আমাদের মা বোনকে নগ্ন করে অর্ধ নগ্ন করে হাওড়া ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি নোয়াখালীর দাঙ্গা। বাংলাদেশ যেখানে একসময় 35% ছিল সনু 1971-এ, যেখানে 21% ছিল, আজকে 5% হয়ে বসে রয়েছে হিন্দু। পাকিস্তান হিন্দু শূন্য, আফগানিস্তান হিন্দু শূন্য, কোথায় গেল বাকি হিন্দু? বাকি হিন্দু হয়তো ধর্ম পরিবর্তন করেছে, না হয় পালাতে বাধ্য হয়েছে। কার্যক্রম ছিল। নমস্কার, আজ আমাদের আলিপুরদুয়ার জেলা মাদিরহাটে আজ আমরা একটি মিছিল করেছি এবং একটা পথসভা ছিল। আপনারা সকলে জানেন বাংলাদেশে যে অমানবিক হিন্দুদের উপর ঘটে যাওয়া যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আজ আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। বাংলাদেশে দীপু দাসের পরে কিন্তু বাংলাদেশ থেমে নেই, অনবরত অবিরত চলছে হিন্দুদের নিধনযজ্ঞ, তার বিরুদ্ধে আমাদের আজ এই প্রতিবাদ এবং আমরা এই আওয়াজটা তুলতে চাই ভারত সরকারের কাছে যেন পৌঁছায় যে ভারত সরকার যেন বাংলাদেশের বিরুদ্ধে এখন সময় এসে গেছে একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করার। যেন ভারত সরকারের কাছে আমাদের এই অনুরোধ রইল যে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে ওখানে হিন্দুদের জন্য আলাদা একটি বাসস্থান তৈরি করার জন্য আলাদা দেশ করে দেওয়া হোক। নমস্কার, আমার নাম সৌরভ ঘোষ।